নিস্তব্ধ এক জমিদার বাড়ি। তৎকালীন সময়ে ব্রিটিশ সমর্থকদের হত্যা করা হতো এই মর্নিয়া জমিদার বাড়ির এলাকাটিতে, এমনটাই ইতিহাসে আছে। খুবই সংকীর্ণ রাস্তা। তো ভিউয়ার্স, এখানে একটি পথ দেখেন, এই যে পথটি। আপনি এখানে থাকেন? হ্যাঁ, একটি পূর্ণাঙ্গ জমিদার বাড়িতে যা যা থাকা দরকার তার সবই ছিল এই বাড়িটিতে। খুবই নীরব জায়গাটি, তবে এখানে ভিতরের রুমটি একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। এটি খুবই প্রাচীন একটি কক্ষ। এক সময় ঐশ্বর্য এবং ঐতিহ্যে ভরা এই মুসলিম জমিদার বাড়িটি অতীতের ইতিহাসের কান্না ব্যক্ত করার চেষ্টা করছে। রংপুর শহর থেকে এগিয়ে যাচ্ছে মর্নিয়া ইউনিয়নের দিকে। মর্নিয়া জমিদার বাড়িটি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়নে অবস্থিত। জমিদার বাড়িটির অবস্থানটি একটু জটিল, তাই খুঁজে পেতে সময় লেগেছিল। মর্নিয়া ইউনিয়নের অতীতের এক লোমহর্ষক ইতিহাস আছে, যা ব্রিটিশ শাসনামলের সাথে সম্পৃক্ত। তো ভিউয়ার্স, চলে আসলাম সেই প্রাচীন ঐতিহাসিক জমিদার বাড়িটির কাছে। সামনে দেখা যাচ্ছে একটি বড় দ্বিতল ভবন। লাল ইটের গাঁথনি দিয়ে তৈরি এই জমিদার বাড়িটির বয়স ধারণা করা হয় 150 থেকে 200 বছরের পুরনো। কোথাও কোনো পাকাপোক্ত ইতিহাস খুঁজে পাওয়া যায়নি, তাই নির্দিষ্ট করে বলতে পারছি না যে এই জমিদার বাড়িটি কে বা কারা নির্মাণ করিয়েছিলেন। তবে স্থানীয়দের কাছে কয়েকটি নাম শুনেছিলাম এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা সম্পর্কে। এবার আসি মর্নিয়া ইউনিয়নের সেই লোমহর্ষক ইতিহাসের বিষয়ে। মর্নিয়ার পূর্ব নাম ছিল মবিলা। এই ইউনিয়নের জম চওড়া বা মৃত্যুর চওড়া নামক একটি স্থান আছে, যেখানে ফকির সন্ন্যাসীরা ব্রিটিশ সমর্থকদের ধরে এনে হত্যা করত। তা থেকে এই ইউনিয়নের নাম মরণের স্থান বা মর্নিয়া হয়েছে। 1948 সালে ব্রিটিশ অবসান হলে 1950 সালে ব্রিটিশ জমিদারি প্রথা বাতিল হয়। 1950 সালে পূর্ব পাকিস্তানে, ভারতে 1951 সালে এবং 1959 সালে পশ্চিম পাকিস্তানে ভূমি সংস্কারের সময় এই ব্যবস্থা বিলুপ্ত হয়। তবে এই বাড়িটির ইটের গাঁথনি এবং নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় যে এটি ব্রিটিশ শাসনামলের শুরুর দিকে তৈরি হয়েছিল। তো ভিউয়ার্স, এখানে একটি পথ দেখেন, এই যে পথটি। বোঝা যাচ্ছে যে এখানে একটি দরজা ছিল, হতেও পারে এটি একটি রুম ছিল, কিন্তু দরজার মতোই আকৃতি দেখে বোঝা যাচ্ছে। অনেকটা জায়গা ভিতরে রয়েছে, যা একটু অনুমান করতে পারছি যে ভিতরে অনেক অংশ তলিয়ে গেছে। এবং এই সব জায়গায় দেখেন গাছপালার শিকড় বাকড় কি ভয়ঙ্করভাবে এই ওয়ালটিকে ধরে রেখেছে। এবং এই দেখেন চারপাশেই ঝাড় জঙ্গল ছড়িয়ে পড়েছে এই বাড়িটির দেয়ালগুলোতে। তো এখানে একটি বিশাল ফাটল দেখা যাচ্ছে, যেটি হয়তোবা কিছুদিন পর এই দেয়ালটিকে আলাদা করে দেবে। এই যে দেখেন এই ফাটলটি, একেবারে জনমানবহীন জমিদার বাড়িটি নীরবে দাঁড়িয়ে আছে এই জায়গাটিতে। তো এখন আমরা এই জমিদার বাড়িটির এই বারান্দাটি যেটা দেখতে পাচ্ছেন, এই বারান্দার সোজাই একটি রাস্তা চলে গেছে সিঁড়ির মতো, যেটি উপরে নিয়ে যায়। তো আমরা সেখানেই যাব। এবং এখানে একটি কক্ষ দেখতে পাচ্ছি, এই কক্ষতে এখন তালা মারা আছে। এই জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, হয়তো একসময় এগুলো ব্যবহার করা হতো। তো এখানে কিছু নকশা দেখা যাচ্ছে, এই যে দেখেন নকশাগুলো জানলার উপরে। এর বয়স
অনুমান করাটা খুবই মুশকিল। তবে আমি যতগুলো জমিদার বাড়ি ঘুরেছি তা থেকে একটি অনুমান করতে পারি যে এই বাড়িটির বয়স কমপক্ষে 200 থেকে 250 বছর পুরাতন হবে। উপরের যে সিলিংগুলো দেখেন না, সিলিংগুলো দেখলেই একটু অনুমান করা যায় যেগুলো কত বছর পুরাতন। তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠি, উপরে গিয়ে দেখি ভিতরে কি আছে। খুবই সংকীর্ণ রাস্তা। এই যে দেখেন ডালপালাগুলোর বিস্তার, যেটা বাইরে দেখলাম, যেটা বাইরেও রয়েছে। এটি বন্ধ করে দেওয়া হয়েছে, উপরে যাওয়ার কোনো রাস্তাই নেই। এই যে দেখেন উপরে যে আমি যাব সেই রাস্তাটি এখন বন্ধ দেখতে পাচ্ছি। যে উপর থেকে একটি প্লাস্টার করে দেওয়া হয়েছে, এখানে গিয়ে লাভ নেই। তো এই জমিদার বাড়িটি কতকাল থেকে এভাবে পড়ে আছে তা অনুমান করা খুবই মুশকিল। তবে ধারণা করা হয় যে এটি স্বাধীনতার পর থেকেই এই বাড়িটি এভাবে ফাঁকা পড়ে আছে। এবং এখানে কিছু আরও স্থাপনা রয়েছে, এই স্থাপনাগুলো আপনাদের দেখাই। এখানেও কিছু স্থাপনা রয়েছে, দেখেন এই জমিদার বাড়িরই এগুলো, দেখলেই বোঝা যাচ্ছে। এখানে একটি কূপ দেখতে পাচ্ছি, সেই প্রাচীন যুগের কূপ। এই যে দেখেন কূপটি, এর গভীরতা এখন নেই, মাটি ভরাট হয়ে গেছে। আর এখানে একটি কক্ষ, এই কক্ষটিতে অবশ্য ভিতরে প্রবেশ করা যায়। এই দরজাটি দেখলে তাই তো বুঝতে পারছি। দরজাটির রং দেখেন না, এখন পর্যন্ত ধরে রেখেছে নীল কালারের রং। তো ভিতরে প্রবেশ করি, দেখি ভিতরে কি আছে। খুবই নীরব জায়গাটি, তবে এইখানে ভিতরের রুমটি একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। এটি খুবই প্রাচীন একটি কক্ষ, কিন্তু এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, ইটের গাঁথনিগুলো, সেগুলো হয়তোবা পরে করা হয়েছে, যেটা আমার ধারণা। হয়তোবা এখানে জানালা ছিল, পরে এগুলোকে এভাবে করে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই যে আলমারি বা কুলঙ্গি, যেখানে বাতি জ্বালানো হতো বা কোনো কিছু রাখা হতো, এখানে একটি দরজার মতো অংশ দেখতে পাচ্ছি। এটি আসলে কি ছিল আমি ধারণা করতে পারছি না। উপরের এই স্তরগুলো দেখেন, এই স্তরগুলো খসে পড়ছে আস্তে আস্তে। এই যে এখান থেকে একটি ফাটল দেখতে পাচ্ছি, যেটা কিছুদিন পর এই দেয়ালটিকে আলাদা করে দেবে। এখানে একটি বিম দেখা যাচ্ছে। উপরে হয়তোবা ছাউনি ছিল, যেটা এখন নেই। এবং পাশেও আরেকটি রুম আছে, তো আমরা সেই রুমটিতে যাই। এবং এখানে একটি দরজা না, দুটি দরজা ছিল, এটি একটি এবং এ পাশে একটি। এটা জানালা ছিল। এই যে দেখেন এই যে রুমটি, সেটির বারান্দা এটি, এবং বারান্দার পাশেও অনেকগুলো বাতিদানি দেখতে পাচ্ছি। এবং এখান থেকে তাকালে এই জানলা থেকে পাশের রুমটি দেখা যায়। দুটি দরজা ছিল যা দেখতে পাচ্ছি, এবং ওই যে জানালা দেখা যাচ্ছে। এবং এটি একটি জানালা, এবং পাশে আরেকটি জানালা দেখতে পাচ্ছি। তো এখানে হয়তো বা একজন থাকেন, ওনার সাথে কথা বলি। আপনি এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকেন? ও, এটা কি বারান্দা? এই দেখেন না, বিশাল একটি বারান্দা। এখানে একটি কক্ষ। এগুলো হয়তো পরে তৈরি করা হয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। তবে এগুলো জমিদার বাড়িরই অংশ ছিল, এতটুকু নিশ্চিত। এই যে এপাশে যদি যাই, এপাশেও
কিছু কক্ষ আছে, একটি ওয়াশরুম দেখতে পাচ্ছি এখানে, এবং এখানে একটি ছোট্ট পুকুর দেখা যাচ্ছে। এই যে ছোট্ট একটি পুকুর, পাশে আরেকটি পুকুর রয়েছে। এই যে যেখান থেকে আমরা ঘুরে আসলাম সেটার পিছনের অংশ এটি। দেয়ালগুলো দেখেন না, দেয়ালগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো অনেক প্রাচীন। তো আমরা এই পুকুরগুলোর কাছে যাই একটু দেখি। সেই জমিদারি আমলেই এই পুকুরগুলো খনন করা হয়েছিল। এই পুকুরটি একটি বড়, এই যে পানিটি কালো হয়ে রয়েছে, এবং এটি একটি ছোট। তবে এই জায়গাটি খুবই প্রাচীন। আমি যা ঘোরাঘুরি করে বুঝতে পারছি যে এখানে হয়তোবা কোনো সম্ভ্রান্ত জমিদাররা বসবাস করতেন। কোনো ইতিহাস আমি খুঁজে পাইনি কোথাও এই জমিদার বাড়ি সম্পর্কে। তবে অনুমান করা যায় প্রভাবশালী জমিদাররাই থাকতেন, যার কারণে এই জমিদার বাড়ির এই অংশগুলো এত বিস্তার করে তৈরি করা হয়েছিল। বাড়িটির বিশালতা এবং আভিজাত্য দেখে আমি অবাক হচ্ছিলাম। একটি পূর্ণাঙ্গ জমিদার বাড়িতে যা যা থাকা দরকার তার সবই ছিল এই জমিদার বাড়িটিতে। দেখেন উপরে মৌমাছির চাক, যেটা এখন মনে হচ্ছে যে সেটা নষ্ট হয়ে গেছে, এখন মৌমাছি নেই উপরে। এই যে উপরে একটি ছাদ ছিল, ছাদটি দেখা যায় এখান থেকে। ব্যবসা করছিল, জমিদার বাড়ি ছিল, ওরা আছে ব্যবসা করছিল। মুসলিম এখানে পুরানা লোক তাকে পুষ করো। ও, এইটা কি ছিল? এটার সম্পর্কে কোনো ধারণা আছে? এটা কি মসজিদ ছিল নাকি? এটা মসজিদ ছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা মসজিদ ছিল। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর এটা কি ছিল? বাসা? ও, আর ওইটা বাসা ছিল। ওরা বলতে পারবে। তো ভিউয়ার্স, এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এই কক্ষটি নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছিল যে এটা আসলে কি ছিল। আমার কাছে কেন জানি মনে হয়েছিল এই জায়গাটি দেখে যে এটি একটি মসজিদ, কারণ মেহরাব যে থাকে, মেহরাবটি মাঝখানেই থাকে। এই মেহরাবটি দেখেই আমি অনুমান করতে পারছিলাম যে এটি একটি মসজিদ ছিল, কিন্তু নিশ্চিত ছিলাম না। তো এই পুরো জায়গাটি বা এই কক্ষটি একটি মসজিদ হিসেবে ব্যবহার করা হতো। একজন গ্রামবাসী আমাকে বললেন এই কথা। তো এই মসজিদটি এখন একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে। দেখেন, মসজিদের বাইরেও অনেক জায়গা ছিল, এখানে বসার মতো জায়গা তৈরি করা হয়েছিল, এবং এটি একটি গেট ছিল। গেটটি এখন নেই, ভেঙে গেছে, এই পাশের অংশ নেই। তো ভিউয়ার্স, এখানে একটি কবরস্থান রয়েছে। এটি হয়তোবা এই জমিদার বাড়িরই পারিবারিক কবরস্থান হতে পারে। এই যে দেখেন এই কবরস্থানটি, যেটি ঘিরে রাখা হয়েছে, এবং এখন এখানে অনেক জঙ্গল দেখা যাচ্ছে, কারণ এগুলো এখন আর পরিষ্কার করা হয় না, মানে লোকজন নেই, তাই কে পরিষ্কার করবে, এভাবেই রয়ে গেছে। আব্দুর রফ চৌধুরী, ও চলে গেল কবে ওনারা? হ্যাঁ, না আরো দেও না, চলে গেল কবে ওরা? ও করবে, পাকিস্তান আমলে গেল। এটা করবে দাদা, পাকিস্তান আমলে তারপর থেকে পড়ে আছে ফাঁকাভাবে। হ্যাঁ ও, আব্দুর রব চৌধুরী না? জমিদার বাড়ির ভবনগুলোর দিকে তাকালে বোঝা যায় অনেক ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে এই প্রাচীন বাড়িটির সাথে। আপনারা যদি এই জমিদার বাড়ি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।